হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মি রয় বলছি। বড়ে মিয়া ছোট মিয়া রিলিজ হয়ে গেছে, যেটা ডিসেম্বর 2023-এ রিলিজ হওয়ার কথা ছিল। সেটা ফাইনালি ঈদের দিনে 11 এপ্রিল রিলিজ হয়েছে। 350 কোটি টাকার মুভি, 2024-এর ওয়ান অফ দ্য মোস্ট হাইপড মুভি ছিল এই বড়ে মিয়া ছোট মিয়া। কিন্তু হলে যখন গেলাম তখন ততটা হাইপ চোখে পড়লো না, মোটামুটি হল ফাঁকাই ছিল। মুভির স্টোরি বলতে গেলে, আমাদের বলিউডের গুরুদেব, যাকে মোটামুটি আমরা একটা দুটো মুভি অন্তর অন্তর যাকে কোনো না কোনো কোচে বা কোনো না কোনো গুরুর অভিনয় দেখতে পাই, সেই রণিত রয়, তার পুরনো অফিসার যাদের কোর্ট মার্শাল হয়ে গেছিল, দেশকে বাঁচানোর জন্য সেই অফিসারকে আবার নতুন করে রিক্রুট করে এই মহাপ্রলয় থেকে বাঁচানোর জন্য। তাদেরকে আবার অ্যাপয়েন্টমেন্ট করা হয়। মুভির মেন ইউএসপি ছিল অ্যাকশন, অ্যাকশন আর অ্যাকশন। ডাইরেক্টর আলী আব্বাস জাফরের মধ্যে রোহিত শেট্টির মনে হয় ইনফ্লুয়েন্স বলতে পারো, বা আত্মা হয়তো ঢুকে গিয়েছিল। কিছু সময় অন্তর অন্তর আমরা অ্যাকশন দেখতে পেয়েছি, তার সাথে সাথে রোহিত শেট্টির স্টাইলে গাড়ি ব্লাস্ট, গাড়ি ওড়ানো, আগুন। তবে অ্যাকশন সিকোয়েন্স ভালোই ছিল। ইন্টারভেল আর ক্লাইম্যাক্সের অ্যাকশন যথেষ্ট ভালো ছিল, যদিও অ্যাকশনগুলো আরও বিয়ন্ড দ্য লেভেল যাওয়া যেতে পারতো। আমরা প্রিভিয়াস কিছু মুভিতে বলিউডের দেখেছি, পাঠান বা টাইগার 3-তে কিছু ভালো ভালো অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পেয়েছি। তো এখানে ইন্টারভেল আর ক্লাইম্যাক্সের অ্যাকশন ছাড়া বাকিগুলো আর একটু ইম্প্রোভাইজ করা যেতে পারতো। বাজেট যেখানে মুভির ভালোই ছিল, তো অ্যাকশন, টাইগার শ্রফ আর অক্ষয় কুমার থাকাতে আমরা অ্যাকশনটা অনেকটা বেশি আশা করেছিলাম। অ্যাকশন আছে, কিন্তু আরেকটু ইম্প্রোভাইজ বা আরেকটু কনভিকশন দরকার ছিল। যদি অভিনয়ের দিক থেকে বলি, অক্ষয় কুমার তার পুরনো মুভি অ্যাজ ইউজুয়াল যেরকম ডায়লগ বলেন, তো এখানেও আমরা সেরকমই দেখেছি। কিছু কিছু পিজি যেগুলো ভালোই লেগেছে, কিন্তু কিছু কিছু জোকস ওয়ার্ক করেনি। আর টাইগার শ্রফের আমরা অ্যাক্টিং সেই হিরোপন্থীর মতোই আমরা এখানেও দেখেছি। আমরা যদি পুরনো মুভিগুলো ভুলে যাই, যদি ইন্ডিভিজুয়াল মুভিটাকে দেখি, তাহলে আমাদের কিন্তু ভালোই লাগবে। সাউথের স্টার পৃথিবী সুকুমারনকে আমরা এই মুভিতে ভিলেন রূপে দেখেছি। ভিলেন হিসাবে ঠিকই লেগেছে। তার লুক খানিকটা হলিউড মুভি জিআই জো টাইপের ছিল, যেটা মুভির সাথে অবশ্যই মানিয়েছে, খারাপ লাগেনি। ওভারঅল বড় মিয়া ছোট মিয়া উইকেন্ডে অবশ্যই দেখা যায়। এতে কোনো ভালগার সিন নেই, তাই ফ্যামিলির সাথে অবশ্যই দেখা যায়। মুভিতে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে, যেগুলো আপনাদের ভালো লাগবে। বড় মিয়া ছোট মিয়া মুভির নামটা কেন হলো, সেটাও একটা টুইস্টের মাধ্যমে দেখানো হয়েছে। আপনারা সেটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমি প্রথম এরকম মুভি রিভিউ করছি, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। মুভি সম্পর্কে ইনফরমেশান নিয়ে আসতে থাকবো, এর জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো মুভি দেখুন, ভালো থাকুন, ভালো রাখুন। ততক্ষণের জন্য বাই।